সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমরা কিভাবে ইংলিশ অ্যালফাবেট প্রোনাউন্সিয়েশন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি পিএইচপি ব্যবহার করে। অর্থাৎ আমাদের ইংলিশ যতগুলো লেটার আছে, তো এই প্রত্যেকটা লেটারের জন্য আলাদা আলাদা বাটন থাকবে। আমরা যেই লেটারের বাটনটা প্রেস করব তখন সেই লেটারের উচ্চারণটা আমাদের করে দিবে। এটাই হলো আমাদের আসলে সিম্পল অ্যাপ্লিকেশন, এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হলো আমাদের সেই সিম্পল ইংলিশ অ্যালফাবেট প্রোনাউন্সিয়েশন অ্যাপ্লিকেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইংলিশের 26টা লেটার আছে, যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো আমরা যেই লেটারটা প্রেস করব আমাদের সেই লেটারের উচ্চারণটা দিয়ে দিবে। ধরুন আমি এ প্রেস করলাম, তো আমাদের এটার উচ্চারণটা করে দিল। আমি যদি বি প্রেস করি, তো এরকম আমি যে কোনো লেটার প্রেস করলে আমাদের সেই লেটারের প্রনাউন্সিয়েশনটা আমাদের এখান থেকে প্লে হবে। তো আমি ঠিক এই সিম্পল একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাচ্ছি। তো এটা খুবই সিম্পল, খুবই বেসিক। তো এই জন্য আপনাদেরকে পিএইচপি বেসিক জানা লাগবে। তো এই জন্য আমরা জাস্ট এই ডিজাইনের জন্য HTML CSS ব্যবহার করব, আর ডেভেলপিংয়ের জন্য জাস্ট অল্প কিছু পিএইচপি কোড আমাদের লাগবে। তাহলে আমরা এভাবে সিম্পল অ্যালফাবেট প্রনাউন্সিয়েশন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো এটা আপনারা জাস্ট ABCD এর জন্য না, আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজে, যেমন ক খ গ ঘ, অর্থাৎ বাংলা, হিন্দি, উর্দু, যে কোনোটার ক্ষেত্রেই করতে পারবেন। অর্থাৎ আপনারা এরকম ওয়েব বেসড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, যেখানে আপনারা সেই লেটারের এক্স্যাক্ট উচ্চারণটা কী হবে সেটা আপনারা দিতে পারবেন। এটা খুবই সিম্পল। তো আমি এখন সরাসরি আপনাদেরকে এটা ডেভেলপিংয়ে নিয়ে যাচ্ছি। তো শুরু করা যাক। তো এই জন্য যেহেতু আমরা পিএইচপি করব, তো এই জন্য আমাদের অবশ্যই একটা লোকাল সার্ভার লাগবে, কারণ পিএইচপি একটা সার্ভার বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সার্ভার ছাড়া এটা রান হবে না। তো এই জন্য আমরা জ্যাম সার্ভার এটা ইনস্টল করে নেব। তো এটা হলো সেই সফটওয়্যার। তো এটা আপনারা গুগলে গিয়ে সার্চ দিলেই পাবেন। এটা খুবই সিম্পল, জাস্ট লিখবেন যে জ্যাম সার্ভার ডাউনলোড, তারপর এটা ইনস্টল করে আপনাদেরকে অ্যাপাসি এই অংশটা স্টার্ট করে নিতে হবে। তো আমি অলরেডি স্টার্ট করেছি। তো এরপরে আমাদের একটা টেক্সট এডিটরে যেতে হবে। তো আমি অ্যাটম টেক্সট এডিটর ব্যবহার করছি। তো এরপরে আমি ফাইলে যাব, তারপর ফাইলে গিয়ে আমি ওপেন ফোল্ডারে যাব, অর্থাৎ আমি যেই ফোল্ডারে এটা রাখতে চাচ্ছি সেই ফোল্ডারে আমাদের যেতে হবে। তো আপনাদেরকে আমি বলে রাখি, যদি আপনারা পিএইচপি করেন, তো পিএইচপিতে অবশ্যই এই আমি আগেই বলেছি যে জ্যাম সার্ভারটি ইনস্টল দিয়ে নেবেন। তো এই জ্যাম সার্ভার ইনস্টল দেওয়ার সময় আপনাদেরকে একটা সাজেশন দিবে যে আপনি এটা কোন ফোল্ডারে রাখতে চাচ্ছেন। তা আপনাদেরকে একটা ফোল্ডার চুজ করতে হবে, সেই ফোল্ডারে আপনাদেরকে জ্যাম সার্ভারটা রাখতে হবে। তো আপনাদেরকে সেই ফোল্ডারে যেতে হবে যেই ফোল্ডারে আপনি জ্যাম সার্ভারটা রেখেছেন। তো আমি ই ড্রাইভে রেখেছি, এবং জ্যাম সার্ভার যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারের নাম হলো জ্যাম2। তো আপনারা সেই ফোল্ডারে গিয়ে অনেকগুলো ফোল্ডার পাবেন। এর ভেতরে আপনারা এইচের ঘরে দেখতে পারবেন যে এইচটি ডক্স। তা আপনাদেরকে এইচটি ডক্স এই সাব ফোল্ডারের ভেতরেই আপনাদের পিএইচপি কোড করতে হবে, অর্থাৎ পিএইচপি ফাইলটা রাখতে হবে। তো এখানে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, চাইলে এটার ভেতরে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারেন। তো আমি এর ভেতরে জেড রিসেন্ট পিএইচপি প্রজেক্ট প্র্যাকটিস এর ভেতরে যাচ্ছি। তো এরপরে আমি এখানে দেখুন যে পিএইচপি প্র্যাকটিস নামে একটা ফোল্ডার আছে, এটার ভেতরে যাচ্ছি। তো এর ভেতরে আমি একটা সাব ফোল্ডার ক্রিয়েট করব। এখানে আমি নিউয়ে গিয়ে, তো এর একটা নাম আমি দিব। তো এর নাম আমি দিচ্ছি ধরুন ইংলিশ অ্যালফাবেট প্রোনাউন্সিয়েশন অ্যাপ। তো আপনারা যে কোনো নাম দিতে পারেন। তো আমি এটা দিচ্ছি। তারপরে আমি এটাকে সিলেক্ট করলাম, তাহলে আমাদের এই ফোল্ডারে নিয়ে আসলো। তো এরপরে আমাদের দরকার হবে একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করা। তো আমি এটার উপর রাইট ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করব, তারপর একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করব। তো আমি এই ফাইলের নাম দিচ্ছি alphabet.php। তো আমি alphabet.php নামে একটা পিএইচপি ফাইল নিলাম। তো এবার আমাদের যে কাজটা হবে সেটা হলো HTML CSS এর মাধ্যমে আমাদের এই যে বেসিক যে ডিজাইনটা, এটা আমাদেরকে করে ফেলতে হবে। তারপরে আমরা একে একে পিএইচপি কোড নিয়ে কাজ করব। তো আমরা প্রথমে এরকম একটা ডিজাইন করে ফেলি। তো এজন্য আমরা প্রথমে HTML এর বেসিক কাঠামো লিখব। তো আপনারা যদি অ্যাটম এই টেক্সট এডিটর ব্যবহার করেন,
তো এখানে HTML এর বেসিক কাঠামো লেখার একটা শর্টকাট আছে, সেটা হলো HTML, এটা লিখে ইন্টার প্রেস করবেন, তাহলে HTML এর বেসিক কাঠামো লিখে দিবে। এরপরে টাইটেলের ভেতরে আপনাদের একটা টাইটেল দিতে হবে। তো আমি একটা টাইটেল দিচ্ছি, সেটা হলো ইংলিশ অ্যালফাবেট প্রোনাউন্সিয়েশন অ্যাপ। তো আপনারা যে কোনো একটা অ্যালফাবেট মানে টাইটেল দিতে পারেন। তো এরপরে আমাদের কাজ হবে যে এরকম একটা ডিজাইন আনা। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে, h1 নামে একটা ট্যাগ নিচ্ছি এবং এখানে একটা টাইটেল দিচ্ছি যে ইংলিশ অ্যালফাবেট প্রোনাউন্সিয়েশন অ্যাপ। তো চলুন সেটা লিখে ফেলি, ইংলিশ অ্যালফাবেট প্রোনাউন্সিয়েশন অ্যাপ, বা যে কোনো একটা নাম দিতে পারেন। তো তারপরে আমাদের কাজ হবে যে এটার মতো একটু স্টাইল করা। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা যতটুকু করেছি ততটুকু আগে সেভ করে নিব। তো আমরা দেখব যে এটা সঠিকভাবে কাজ করছে কিনা। তো আমরা একটা ব্রাউজারে যাব, তো আমি গুগল ক্রোমে যাচ্ছি। তো এখানে গিয়ে আমাদের সেই ফাইলটা ওপেন করার জন্য লোকাল হোস্ট, LOCALHOST, লোকাল হোস্ট লিখে আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে কি হবে, জ্যাম্প সার্ভারটা আমরা যে ফোল্ডার রেখেছি সেটাতেই তো আমরা সব পিএইচপি ফাইল রাখি। তো আমাদের সেই ফোল্ডারে htdocs-এর ভেতরে যত ফোল্ডার আছে যেখানে আমরা পিএইচপি ফাইল নিয়ে কাজ করেছি সবগুলো আমাদের শো হবে। তো এর ভেতর থেকে আমাদের এই ফাইলে যেতে হবে। তো এটা কোনটায় আছে, যে ZZ রিসেন্ট পিএইচপি প্রজেক্ট প্র্যাকটিস, তার ভেতরে আবার পিএইচপি প্র্যাকটিস, তার ভেতরে আবার এটা। তো আপনারা এইভাবে যে কোনো একটা ফোল্ডার চুজ করে নেবেন। তো আমি এখানে রেখেছি, তো এখানে যাচ্ছি, তারপরে পিএইচপি প্র্যাকটিস, তারপরে আমি নাম দিয়েছিলাম যে ইংলিশ অ্যালফাবেট প্রোনাউন্সিয়েশন। তো alphabet.php, এটা আমি রান করব। তো দেখুন আমরা জাস্ট এটুকু লিখেছি যে ইংলিশ অ্যালফাবেট প্রোনাউন্সিয়েশন অ্যাপ। তো এবার আমি এটা ঠিক এইটার মতো ডিজাইন করতে চাচ্ছি। তো এই জন্য আমরা সিএসএসে চলে যাচ্ছি। তো আমরা মানে ইন্টারনাল সিএসএস নিব। তো এই জন্য আমরা হেডের ভেতর স্টাইল ট্যাগ নিচ্ছি। তো প্রথমে আমি হোল বডি এর মার্জিন 0 পিক্সেল করে দিচ্ছি। মার্জিন এবং প্যাডিং, অর্থাৎ ডিফল্ট যে মার্জিন প্যাডিং থাকে সেটা আমি 0 পিক্সেল করে দিচ্ছি, 0 পিক্সেল। তো এবার যদি আমি রান করি তো দেখুন এটা আমি 0 পিক্সেল করে দিলাম। তো এবার চাচ্ছি যে আমাদের যে হেডিংটা এটার একটা পিছনে ব্যাকগ্রাউন্ড থাক, এটা মাঝে আসুক। তো এই জন্য আমাদের h1-কে প্রথম নিতে হবে। তো আমি এটাকে h1 হিসাবে নিচ্ছি। তারপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার। তো এর কালার হলো টিল নামে একটা কালার আছে এটা। তো এবার আপনারা দেখুন, তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, বাট এই লেখাটা আমরা মাঝে আনতে চাচ্ছি, এটা মাঝে। তো এই জন্য আমরা টেক্সট অ্যালাইন আমরা সেন্টার করে দিলাম। তো এবার যদি আমরা সেভ করে না করবো দেখুন এটা মাঝে চলে আসলো, বাট আমরা লেখাটা হোয়াইট করতে চাচ্ছি। তো এই জন্য আমরা কালার এই প্রপার্টিসটা এখানে হোয়াইট করে দিব। তো এবার আপনারা দেখুন এটা হোয়াইট হয়ে গেল। তো এবার আমরা লেখাটা একটু বড় করতে চাচ্ছি। তো এই জন্য আমরা ফন্ট সাইজ এটা ধরুন 40 পিক্সেল এটা করলাম। তাহলে এবার দেখুন লেখাটা অনেক বড় হয়ে গেল। আর আমরা উপর নিচে একটু গ্যাপ দিতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো প্যাডিং। তো আমরা প্যাডিং ধরুন 10 পিক্সেল নিচ্ছি। তো দেখুন আমাদের একটু গ্যাপ তৈরি হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হলো যে এই যে মেন যে অ্যাপ্লিকেশনের একটা বেসিক কাঠামো, একটা বর্ডার থাকবে, তার ভেতরে লেখা থাকবে প্রেস দ্য বাটন টু প্রোনাউন্স, অলরাইট। তো এখানে আমরা টোটাল 26টা লেটার, প্রতিটার জন্য আলাদা আলাদা এরকম বাটন নিতে হবে। তো প্রথমেই আমরা একটা কাজ করি যে এটা একটা ডিভিশন ট্যাগের ভেতরে রাখি, ঠিক আছে। তো ডিভিশন ট্যাগের ভেতরে রেখে আমরা চারিদিকে বর্ডার দিব, তার ভিতরে এরকম ফর্ম ট্যাগের ভেতরে এগুলো নিব। তো প্রথমে আমরা h1 এর পরে যে ট্যাগ নিচ্ছি এটা হলো ডিভ ট্যাগ, এবং এর ভেতরে আমরা এই কথাটা লিখব প্রথমে যে প্রেস দ্য বাটন টু প্রোনাউন্স। তো এই জন্য আমরা h2 ট্যাগ নিচ্ছি, বা যে কোনো ট্যাগ নিতে পারি। h2 ট্যাগের ভেতরে আমরা এটা লিখব যে প্রেস দ্য বাটন টু প্রোনাউন্স, প্রেস দ্য বাটন টু
N-O-U-N-C, প্রোনাউন্স। তো প্রোনাউন্স বানানটা আপনারা চেক করবেন যে ঠিক আছে কিনা। এটা মনে হয় ঠিক আছে। তো আমরা যতটুকু করলাম ততটুকু আমরা সেভ করলাম। তো এবার আমরা যদি এটাকে রান করি তো আপনারা দেখুন, তো দেখুন আমাদের এই অবস্থায় আসছে। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের ঠিক এটার মতো চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট করতে হবে এবং টোটাল এই সেকশনটা মাঝে আনতে হবে। তো এই জন্য প্রথমে আমরা সিএসএস চলে যাচ্ছি। তো আমরা ডিভ ট্যাগকে নিলাম। তো প্রথমে এর একটা বর্ডার ক্রিয়েট করব। তো আমরা বর্ডার প্রপার্টিস নিচ্ছি। এই বর্ডার এটা ধরুন আমি দিচ্ছি 2 পিক্সেল সলিড ব্ল্যাক। তো এবার দেখুন এর চারিদিকে বর্ডার ক্রিয়েট হলো। আর আমরা বর্ডারটা এত বড় চাচ্ছি না, এটা বাই ডিফল্ট 100% প্লেস নিয়ে নিচ্ছে, আর আমরা চাচ্ছি যে এতটুকু রাখতে। তো এই জন্য আমাদের এর একটা উইডথ সেট করে দিতে হবে। তো আমরা উইডথ ধরুন এটা কত দিব, ধরুন 400 পিক্সেল দিচ্ছি। তো দেখুন আমাদের মোটামুটি এটুকু হয়ে গেল। তো এটা সম্ভবত 400 পিক্সেল প্রায়, বা 400 পিক্সেল থেকে সম্ভবত একটু বেশি হবে। তো ধরুন এটাকে আমি 450 পিক্সেল করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের এটুকু হয়ে গেল। তো আমরা চাচ্ছি যে এই যে টোটাল বর্ডারটা এটা আমাদের পেজের মাঝখানে চলে আসুক। তো এই জন্য আমাদের মার্জিন লেফট, তো মার্জিন লেফট আমাদের ধরুন অলমোস্ট এরকম 400 পিক্সেল, বা আপনারা আন্দাজে করে নিয়ে পরে আস্তে আস্তে ঠিক করে নেবেন। তো এটা মোটামুটি আমাদের মাঝে চলে আসলো। তো আমরা এবার চাচ্ছি লেখাটা ঠিক মাঝে আসুক, ঠিক এটার মতো। তো এই জন্য আমাদের H2 এটাকে নিতে হবে। H2, এই লেখাটা আমরা H2-তে রেখেছি। তো এবার এটার টেক্সট অ্যালাইন এটা আমি সেন্টার করে দিচ্ছি। তো সেন্টার করে দিলে দেখুন এটা আমাদের সেন্টারে চলে আসলো। তো এবার আমাদের কাজ হলো একে একে এরকম 26টা লেটারের জন্য 26টা বাটন ক্রিয়েট করা। তো প্রতিটা বাটনের নাম কি হবে, ওই লেটারের নামে হবে সিরিয়াল ওয়াইজ, যেমন ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ এটা। তো আমরা বাটন ক্রিয়েট করার জন্য আমরা কয়েকটা ওয়ে আছে, সেটা হলো আমরা ফর্ম ট্যাগের মাধ্যমে করতে পারি। ফর্ম ট্যাগের ভেতরে বাটন নামে মানে ট্যাগ নিতে পারি, অথবা ফর্ম ট্যাগের ভেতরে আমরা ইনপুট ট্যাগের টাইপটা সাবমিট করতে পারি। তো আমরা ইনপুট ট্যাগ নিয়েই করতেছি, বা বাটন দিয়েও করতে পারবেন। তো প্রথমে আমরা ফর্ম ট্যাগ নিব। তো ফর্ম ট্যাগের অ্যাকশনের ভেতরে আপনাদেরকে একটা পিএইচপি ফাইলের নাম দিতে হবে। তো আমরা কি করব, যেই পিএইচপি ফাইলের নিয়ে কাজ করছি এটার নামই দিয়ে দিব alphabet.php এটা। আর মেথড আমাদের অবশ্যই পোস্ট রাখতে হবে। তো মেথডের কাজ কি, এটা আসলে ডেটা পাসিংয়ের ক্ষেত্রে আমাদের লাগে। এখানে আমরা যে মেথডটা নিব ডেটা পাসিংয়ের ক্ষেত্রে সেই ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব। এখানে যেমন আমরা পোস্ট নিয়েছি, তো আমরা ডেটা পাসিংয়ের জন্য পোস্ট এই গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করব, যেটা ঠিক এরকম যে $_পোস্ট। তো এই জন্য আমরা পোস্ট মেথড দিলাম, বা আপনারা গেট মেথড দিয়েও করতে পারবেন। তো এরপরে আমি একটা ইনপুট ট্যাগ নিব, তারপরে এর টাইপ আমি দিয়ে দিব সাবমিট, তারপর এর নাম দিয়ে দিব। তো প্রথম বাটন আমি চাচ্ছি এ এর জন্য, তো এর নাম দিচ্ছি এ। আর ভ্যালুতে যেটা দিব সেটা এখানে শো হবে। এখানে যে নামটা দেখতে পাচ্ছেন যে এ বি, এগুলো আসলে ভ্যালু, তো আমি এ দিচ্ছি। আর ভেতরের এ এটা হলো ইন্টারনাল ডেটা, এটার নাম, এটা দিয়ে আমি পিএইচপিতে কল করব। তো এটা দিলাম। তো এবার যদি আমি সেভ করি তো দেখুন আমাদের এই বাটনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল অলমোস্ট। তো এটা, তো এখানে আপনারা দেখুন যে বাটনটা একদম বর্ডারের সাথে লেগে আছে। তো আমি এটার মতো করতে চাচ্ছি। তো এজন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হলো টোটাল যে ইনপুট ট্যাগ, ঠিক আছে, এই ইনপুটে, সরি এটা আমাদের ইনপুটের দরকার নেই। আমরা ডিভের ভেতরে যদি প্যাডিং, তো এটার মতো যদি আমি করতে চাই, তো আমাদের প্যাডিং লেফট, তো আমরা যদি প্যাডিং লেফট নিই, সে প্যাডিং লেফট, তো প্যাডিং লেফট ধরুন আমি
বা শুধু যদি প্যাডিং নিয়ে থাকে সেটাও হবে। তো আমি ধরুন প্যাডিং নিচ্ছি, তো প্যাডিং ধরুন আমি 15 পিক্সেল নিচ্ছি, তাহলে কি হবে আপনারা দেখুন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাটনটা কিন্তু সরে গেল ভেতর থেকে। তো এইভাবে আমাদের একে একে প্রতিটা বাটন নিয়ে কাজ করতে হবে। তো চলুন আমরা সেগুলো করতে থাকি, এটা অনেক টাইম লাগবে, আপনারা ধৈর্য ধরে করবেন। তো এরপরে আমি ইনপুট, এবার টাইপ, সাবমিট। তো এটার নাম আমি দিচ্ছি সো বি, আর ভ্যালু হবে ডি। তো আপনারা দেখুন আমাদের বি বাটন কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এভাবে আমরা একে একে 26টা এখন ক্রিয়েট করব। তো এবার আমরা সি এর জন্য করতেছি, তো ইনপুট, টাইপটা সাবমিট রাখবো। তো আমরা ইনপুট ট্যাগ নিয়ে টাইপটা সাবমিট করে দিলে সেটা একটা বাটন হয়ে যায়। আর টাইপ যদি আমরা টেক্সট, নাম্বার, ইমেইল রাখি সেক্ষেত্রে এটা টেক্সট বক্স থাকে। তো এটা কিন্তু আর টেক্সট বক্স থাকবে না, যদি আমরা সাবমিট রাখি সেটা এরকম বাটন হয়ে যাবে। তো এর পরবর্তীতে এটার নাম দিচ্ছি সি, আর ভ্যালু দিচ্ছি এটা সি। এবার আমরা আবারও আরেকটা ইনপুট ট্যাগ নিচ্ছি, টাইপ দিব সাবমিট, আর এর নাম দিচ্ছি আমি ডি, আর এখানে ভ্যালুও দিচ্ছি ডি। তো আমাদের ডি বাটন হয়ে গেল। তো এরপরে আমি ইনপুট, এটা টাইপ সাবমিট, এটার নেম দিচ্ছি ই, এবং ভ্যালু দিচ্ছি ই। তো এবার আমি আবারও ইনপুট ট্যাগ নিচ্ছি, তো টাইপ দিচ্ছি সাবমিট, নেম দিচ্ছি এফ, ভ্যালু দিচ্ছি এফ। তো পরবর্তী আমি আরেকটা ইনপুট ট্যাগ নিচ্ছি, এখানে আমি টাইপ দিয়ে দিব সাবমিট, আর এর নাম দেব ইএফ জি, আর এখানে ভ্যালু দিব জি। তো দেখুন আমরা এই পর্যন্ত যা করেছি, তো দেখুন আমাদের কিন্তু অনেকগুলো বাটন ক্রিয়েট হয়ে গেল। তো এভাবে আমাদের কিন্তু 26টাই করা লাগবে, তো আমাদের একটু টাইম লাগবে। তো আমি পরবর্তী আরেকটা নিচ্ছি, তো বাকিগুলো কিন্তু একই ওয়েতে, তো এজন্য আমি আর এক্সপ্লেন করছি না, সরাসরি আমি বাটনগুলো তৈরি করছি। তো এ বি সি ডি ই এফ জি এইচ, ই এফ জি এইচ, এখানে এইচ, দেন ইনপুট, টাইপ সাবমিট, নেম, এখানে এটা আয়ের জন্য তাই আই লিখলাম, আর এখানে আই। তো আমাদের প্রতিটার এভাবে নাম লিখতে হবে, কারণ আমরা এর নাম ধরে কিন্তু কল করব। কারণ আমরা পিএইচপিতে যখন কানেক্ট করব তখন এটার নাম কি, তখন আমরা এ ধরে কল করা মানে আমরা টোটাল এই এ বাটনকে কল করলাম। তখন কিন্তু ভ্যালু ধরে না, আমরা কিন্তু এই এ নাম, নেমের ভেতরে, নেম অ্যাট্রিবিউটের ভেতরে যে নামটা দিয়েছি এই নেমে আমরা তখন কল করব। তো এবার আমরা জে এর জন্য বাটন তৈরি করছি, জে বাটন। তো এখানে আমরা লিখলাম জে, আর এখানে ভ্যালু দিচ্ছি জে। তো এরপরে আমি আর একটা ইনপুট ট্যাগ নিচ্ছি, এটা নাম দিচ্ছি সাবমিট টাইপ। তো জে, এবার কে এর জন্য ভ্যালু কে, সাবমিট জে কে এল, এটা এল এর জন্য, তো ভ্যালু এখানে এল দিচ্ছি, ইনপুট সাবমিট এল এম, এম দিচ্ছি। তো এবার আমি টাইপ সাবমিট নেম এন, এখানে ভ্যালু আমরা দিব এন। তো এরপরে আমি এল এম এন ও, ও এর জন্য তো আমি আরেকটা ইনপুট নিচ্ছি, ইনপুট টাইপ সাবমিট, কারণ সাবমিট দিলে সেটা বাটন হয়ে যায়। আর নেম দিতে হবে, কারণ আমরা পিএইচপিতে যখন কল করব নেম লাগবে, এল এম এন ও। তো এবার আমরা ও এর জন্য ইনপুট, এটা টাইপ আমরা সাবমিট। তো আপনারা কিন্তু কপি পেস্ট করে করতে পারেন বা সরাসরি হাতে লিখেও করতে পারেন। ও পি, আমরা পি এর জন্য করলাম ইনপুট, এটা টাইপ হলো সাবমিট। তো এবার আমাদের এই, সরি আমি এক্সট্রিমলি সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। তো এখানে আমি নেমের ভেতরে এবার কিউ লিখব, কারণ আমরা কিউ এর জন্য বাটন তৈরি করছি কিউ। তো এরপরে আমি আরেকটা ইনপুট ট্যাগ নিচ্ছি, এর ভেতরে আমি সাবমিট এই কথাটা লিখলাম। তারপরে এবার আমি আর এর জন্য, তো এবার ভ্যালু এর জায়গায় আমি আর লিখব, অর্থাৎ আর বাটন হয়ে গেল।
আবারও ইনপুট। এবার আমি এখানে সাবমিট দিচ্ছি, নেম আর এস, সরি ছোট হাতের এইচ, এখানে বড় হাতের এস। তো আমরা এই পর্যন্ত যতটুকু করলাম এইটুকুই আপনাদেরকে দেখাই। তো দেখুন আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে, ঠিক আছে, এস পর্যন্ত এসেছি। এবার আমাদের টিতে যেতে হবে। তো আমরা আরেকটা ইনপুট ট্যাগ নিচ্ছি, এখানে আমরা টাইপ সাবমিট করে দিব। তো এখানে আর এস টি, তো টি এর জন্য, তো এখানে ভ্যালুতে আমরা টি লিখে দিব। তো আমরা পরবর্তী ইনপুটে যাচ্ছি, এখানে সাবমিট আর নেম এস টি ইউ, আর এখানে ভ্যালু এটা ইউ। এর পরবর্তীতে আরেকটা ইনপুট, এখানে আমরা সাবমিট আর নেম ইউ ভি, আর ভ্যালুতে আমরা ভি লিখে দিব। তো আমরা আরেকটা ইনপুট ট্যাগ নিচ্ছি, টাইপ হলো সাবমিট আর নেম দিচ্ছি ইউ ভি ডাব্লিউ, ভ্যালু দিচ্ছি আমরা ডাব্লিউ। তারপর আমরা আরেকটা ইনপুট ট্যাগ, এখানে আমরা সাবমিট, এখানে নেম ইউ ভি ডাব্লিউ এক্স, এখানে এক্স ইনপুট, এখানে সাবমিট এক্স, এখানে আমরা ওয়াই এর জন্য, আর এখানে ভ্যালু আমরা ওয়াই দিয়ে দিচ্ছি। এবার আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল। তো এটা আসলে একই জিনিস বারবার রিপিটেটিভ, তো এই জন্য আমি বারবার লিখতেছি, আসলে কিছু করার নেই। তো এবার আমরা ভ্যালু জেড দিয়ে দিলাম। তো আমরা যতটুকু করলাম সেভ করি। তো দেখুন, তো আমাদের 26টা বাটনই ক্রিয়েট করা হয়ে গেছে। তো এবার আমাদের এটাকে একটু ডিজাইন করতে হবে ঠিক এটার মতো। তো এই জন্য আমরা একটা কাজ করি যে এখানে দেখুন যে বাটনের একটা উইড আছে একটু বড়, আর এখানে আছে ছোট। তো আমরা এবার বাটনটা নিয়ে কাজ করব। তো বাটনটার জন্য আমরা ইনপুট ট্যাগে নিয়েছি, তো আমরা এখানে ইনপুট লিখব। তাহলে কি হবে, আমরা এই বাটনের জন্য এখন ডিজাইন করতে পারবো। তো প্রথমে এর একটা উইড দিচ্ছি, এটা ধরুন 50 পিক্সেল। তো দেখুন আমাদের 50 পিক্সেল সমমানের উইড কিন্তু হয়ে গেছে। তো এবার আমাদের কাজ হবে যে ভেতরে লেখাটা সাইজ বৃদ্ধি করা। এই জন্য আমরা ফন্ট সাইজ, এটা ধরুন আমি 22 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন আমাদের লেখাটাও কিন্তু অনেক বড় হয়ে যাবে এবার। তো দেখুন লেখাটাও বড় হয়ে গেছে। তো চাইলে আমি আরও বড় করতে পারি। তো এখানে ধরুন আমি 24 পিক্সেল দিচ্ছি। তারপরে এবার যদি সেভ করে রান করি, তো দেখুন অনেক বড় হলো। এবার এটার মতো যদি একটু গাঢ় করতে চাই, অর্থাৎ বোল্ড করতে চাই, তো এই জন্য আমাদের ফন্ট ওয়েট এই প্রপার্টি নিয়ে বোল্ড এই কথাটা লিখে দিতে হবে। তো এবার দেখুন এটা বোল্ড হয়ে গেল। তো এবার আমরা চাচ্ছি যে এটার সাইজ যদি আরেকটু বাড়াই তাহলে মনে হয় ভালো হবে। তো আমি ধরুন এটার 28 পিক্সেল করে দিচ্ছি। তো বড় হলে আরও সুন্দর লাগবে, বুঝতে সুবিধা হবে। তো এটা, তো এবার এখানে দেখুন এটা অনেক গ্যাপ গ্যাপ করে আছে, আর এটা অনেক আটোসাটো আছে। তো আমরা যদি আরেকটু গ্যাপ ক্রিয়েট করতে চাই, তো এই জন্য আমরা যে কাজ করব সেটা হলো ইনপুটের ভেতরে যদি আমরা একটা মিনিমাম মার্জিন দিয়ে দিই, তো ধরুন এখানে মার্জিন দিচ্ছি যে 15 পিক্সেল। তো এবার আপনারা দেখুন এটার ভেতরে কিন্তু অনেক গ্যাপ তৈরি হয়ে গেল, অলমোস্ট অনেকটুকু, অলমোস্ট এটার মতো হয়েছে। তো আমি এটার সাইজটা যদি আরেকটু ছোট করি, হ্যাঁ, তো দেখুন আমাদের এটা টোটাল পেজ জুড়ে হয়ে গেছে। তো এটা আমাদের একদম মাঝে আসেনি। তো মাঝে আনার জন্য আমি আরেকটু কাজ করি যে মার্জিন লেফট এখানে 450 পিক্সেল করে দিচ্ছি। তাহলে এটা আমাদের একদম মাঝে চলে আসলো। তো এবার যদি আমরা প্রেস করি, তো দেখুন কোনো কাজ হচ্ছে না, বাট এখানে প্রেস করলে দেখুন তা আমাদের প্রতিটা লেটারের উচ্চারণ আমাদের করে দিচ্ছে। তো এজন্য আমাদের একটা কাজ করতে হবে। তো আমরা এগুলোর জন্য ভিডিও ফাইলও নিতে পারি অথবা অডিও ফাইল, অর্থাৎ আমরা যখন বাটনে প্রেস করব তখন একটা অডিও চলবে যে এই, যখন বিতে প্রেস করব তখন বি, সিতে প্রেস করব সি, ডিতে প্রেস করব ডি। তো এজন্য আমরা ব্যাকগ্রাউন্ডে অডিও চালাতে পারি, ভিডিও চালাতে পারি। তো আমরা এজন্য আমি প্রতিটা লেটারের প্রোনাউন্সিয়েশনের জন্য আমি কিছু ভিডিও ফাইল সেভ করে রেখেছিলাম।
তো সেগুলো আমি আসলে ইউটিউব থেকে কালেক্ট করা, তো সেটা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব সেটার লিঙ্কটা। তো সেই ফাইলটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। htdocs php practice, হ্যাঁ। তো এগুলো ছিল আসলে আমার সে ফাইলটা। দেখুন ভিডিও ফাইল, যেখানে এ থেকে জেড পর্যন্ত প্রতিটার উচ্চারণ দেওয়া আছে, টোটাল 26টা ফাইল। তো আমি কি করব, এই 26টা ফাইল আমি সবগুলো কপি করে নিব। তো এগুলো কপি করে আমি আমাদের যে প্রজেক্ট ফাইলটা, সে প্রজেক্ট ফাইলের ভেতরে একটা সাব ফোল্ডার ক্রিয়েট করব। তো সেটা আমি রেখেছিলাম htdocs-এর ভেতরে, এখানে PHP প্র্যাকটিস, এবং এর নাম দিয়েছিলাম ইংলিশ অ্যালফাবেট প্রোনাউন্সিয়েশন অ্যাপ। তো এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো এখানে আমি এই ফোল্ডারটার নাম দিতে চাচ্ছি যে ধরুন আমি এর নাম দিচ্ছি যে ভিডিও, ঠিক আছে, ভিডিও। তো এই ফোল্ডারে আমি সব ভিডিওগুলো রেখে দিলাম। বা আপনারা চাইলে অডিও কিন্তু কালেক্ট করতে পারবেন, বা চাইলে হ্যাঁ। তো দেখুন আমাদের প্রতিটা ফাইল কিন্তু চলে আসছে। তো এখানে টোটাল 26টা ফাইল চলে আসছে। তা আপনারা চাইলে যে কাজ করতে পারেন, এগুলো কিন্তু MP3 অর্থাৎ অডিও ফাইলে কনভার্ট করতে পারেন, বাট আমার অনেক সময় লাগবে বলে আমি এই ভিডিওটা এভাবেই রেখেছি। এটা এ এর উচ্চারণ, এটা বি এর উচ্চারণ, এটা সি এর, এটা ডি এর, প্রতিটার জন্য উচ্চারণ দেওয়া আছে। তো এবার আমরা এগুলোকে অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ যখন ইউজার এ বাটন প্রেস করবে তখন এর উচ্চারণটা করে দিবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এখানে যে a.mp4 এই ভিডিওটা চলবে, বাট এটা কিন্তু দেখা যাবে না, ঠিক আছে, এটা কিন্তু যা শোনা যাবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমরা বাজাবো। তো এজন্য আমাদের পিএইচপিতে চলে যেতে হবে। তো আমরা সরাসরি পিএইচপিতে চলে যাই। তো এটা ঠিক আমরা ফর্মের পরেই করব, বা আমরা চাইলে এটা ডিভের পরে বা আলাদা ফাইলও ক্রিয়েট করতে পারি। তো আমি ডিভ ট্যাগের পরে পিএইচপি নিচ্ছি। তো পিএইচপি লেখার জন্য একটা স্ক্রিপ্ট আছে, সেটা হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি দেন কোশ্চেন মার্ক অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো আমাদের এর ভেতরেই পিএইচপি লিখতে হবে, এর বাইরে আমরা লিখতে পারবো না, একটা নির্দিষ্ট জায়গার ভেতরে আমাদের লিখতে হবে। তো এর ভেতরে আমরা শর্ত নিব। তো এই জন্য আমাদের 26টা শর্ত লাগবে, অর্থাৎ যখন একজন এ প্রেস করবে তখন এ বাজবে, যদি বি প্রেস করে তখন বি বাজবে, সি প্রেস করলে সি, এরকম প্রতিটার জন্য শর্ত লাগবে। তো এজন্য আমাদের ইফ কন্ডিশন নিতে হবে, এবং কন্ডিশনে আমরা লিখে দিব যে ইফ ইজ সেট পোস্ট এ। এর অর্থ হলো যে যদি কেউ এ বাটন প্রেস করে, তো সেটা আমি দেখাচ্ছি। তো এর ভেতরে আমি লিখব ইফ কন্ডিশন, এবং কন্ডিশনের ভেতরে আমি লিখব ইজ সেট দেন ফার্স্ট ব্র্যাকেট। তো এবার আমরা এ বাটনকে সিলেক্ট করতে চাচ্ছি, অর্থাৎ ইউজার যখন এ বাটন প্রেস করবে তখন কি হবে। তো এ বাটনকে সিলেক্ট করার জন্য এবার আমাদের এর ভেতরে লিখতে হবে $_পোস্ট, এবং এর ভেতরে লিখব এ, কারণ আমরা এ বাটনের নাম দিয়েছি এ। এর অর্থ হলো যদি ইউজার এ বাটন প্রেস করে, অর্থাৎ আমরা যখন এ বাটন প্রেস করব তখন কি হবে, তো তখন যে কাজটা হবে সেটা হলো আমরা এখানে একটা ভিডিও প্লে করব যেটা এর উচ্চারণ দিবে, ঠিক আছে। তো এজন্য আমরা এখন ভিডিও ট্যাগ নিব। তো পিএইচপির ভিতরে সরাসরি HTML লেখা যায় না, তো এজন্য আপনারা হয় ইকোর ভেতরে লিখতে হবে, অথবা আপনারা পিএইচপি থেকে বের হয়ে যাবেন। তো সেটার নিয়ম আছে, আমি দেখাচ্ছি। তো এখানে যদি আমি ভিডিও ট্যাগ লিখি তো হবে না। তো আমাদের যে কাজ করতে হবে, এখানে আমি কোশ্চেন মার্ক তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। তো এখানে আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি। তো এটুকু হয়ে গেল, এটা পিএইচপি ফাইলের অন্তর্গত, এটাও পিএইচপি অন্তর্গত, কিন্তু এর মাঝে এটা কিন্তু পিএইচপি থেকে বাইরে। তো এর ভেতরে আমরা এখন HTML লিখতে পারবো, অর্থাৎ আমরা এই অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি তারপরে কোশ্চেন মার্ক অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর ভেতরে আমরা লিখতে পারি না HTML, তো এর বাইরে গিয়ে লিখতে হয়। তো আমরা বাইরে করেছি। তো এবার আমরা ভিডিও ট্যাগ নিব। তো
তো সোর্সের ভেতরে আমাদের ভিডিও ফাইলের নাম লিখতে হবে ফোল্ডার সহ, যদি ফোল্ডার থাকে। যেহেতু আমাদের ফোল্ডার আছে, তো ফোল্ডার নামটা প্রথমে লিখতে হবে সোর্সে গিয়ে। তো ভিডিও, ফোল্ডারের নাম ভিডিও, দেন স্ল্যাশ দিতে হবে। তো এবার আমাদের ফাইলের নামটা দিতে হবে। তো আমরা যখন এ প্রেস করব, তো আমাদের কি হবে, a.mp4 এই ভিডিওটা প্লে হবে। তো আমরা সেটা দিই a.mp4 এটা। তো তারপরে আমরা এই পোস্টটা, এটা লাগবে না, এটা আসলে ব্যানারের জন্য। তারপরে আমাদের একটা অ্যাট্রিবিউট বা একটা কিওয়ার্ড অটো প্লে এটা রাখতে হবে। তো অটো প্লে রাখলে কি হয়, আমরা যখন এই বাটনটা প্রেস করব তখন সাথে সাথে ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হবে। এই জন্য অটো প্লে রাখতে হবে। অটো প্লে না হলে কি হয়, আপনাদেরকে ভিডিওর ভেতরে গিয়ে আবার প্রেস করা লাগে। দেখবেন ভিডিওর ভেতরে প্লে বাটন আছে, সেখানে করা লাগে। বাট আপনারা যদি অটো প্লে রাখেন, তো আমরা এখানে প্রেস করার সাথে সাথে ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হবে, অটো প্লে এটা। তারপরে আমরা আরেকটা কিওয়ার্ড নেব, সেটা হলো কন্ট্রোলস। তারপরে আমরা এর ভেতরে একটা কথা লিখবো, সেটা হলো টাইপ অ্যাট্রিবিউট নিব, এবং এর ভেতরে আমরা লিখব যে ভিডিও বা MP4 এই কথাটা আমাদের লিখতে হবে। অর্থাৎ আমরা যে ফাইলটা নিচ্ছি সেই ফাইলের টাইপটা আমাদের দিতে হবে। আই এম সরি, এখানে একটু আননেসেসারি গ্যাপ তৈরি হয়ে গেছে, ভিডিও বা MP4। অলরাইট, তো এই কথাটা আমাদের লিখতে হবে। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন আমি যদি এবার এ বাটন প্রেস করি, দেখুন আমাদের এই ভিডিওটা কিন্তু শো হচ্ছে, আবার প্লেও হচ্ছে। বাট আমি শো করাতে চাচ্ছি না। এবার বি বাটনে প্রেস করি, দেখুন হবে না। বাট এ বাটনে প্রেস করি, এটার উচ্চারণ দিয়ে দিল, বাট এই ভিডিওটা কিন্তু শো হচ্ছে, বাট এটা আমি প্লে করতে চাচ্ছি না। তো এটাকে আমাদের হাইড করতে হবে। তো এই জন্য আমি ঠিক এখানে স্পেস দিয়ে হিডেন এই কিওয়ার্ডটা রাখবো। তো এবার আপনারা দেখুন, আমি যদি এটা রান করি, তো দেখুন আমাদের এটার কিন্তু উচ্চারণ দিয়ে দিল, বাট এখানে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু শো হচ্ছে না। বাট বিতে প্রেস করলে হচ্ছে না, কারণ আমরা শুধু এর জন্য শর্তটা নিয়েছি। তো এবার আমাদের যে কাজ করতে হবে, প্রতিটা অক্ষরের জন্য, অর্থাৎ প্রতিটা লেটারের জন্য এরকম শর্ত নিতে হবে। তো টোটাল 26টা, তো এরকম 26টা শর্ত আপনাদেরকে নিতে হবে, তাহলেই কিন্তু এটা কাজ হবে। বা আপনারা চাইলে কিন্তু আরেকটা কাজ করতে পারেন, এটা কপি করতে পারেন। তো আমাদের ইফ কন্ডিশন এখানের ইফ থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তো আমরা কি করব, এইটুকু কপি করলাম, দেন কপি করে তারপরে আবার পেস্ট করলাম। তো এবার আমাদের যে কাজ হবে, তো যেহেতু আমরা ফাইলের নামগুলো অক্ষরের নাম অনুযায়ী রেখেছি আর শর্তটা অক্ষরের নাম অনুযায়ী, তো এবার আমরা এর জায়গায় বি বসিয়ে দিব, এখানেও এর জায়গায় বি বসিয়ে দিব, তাহলেই হবে। তো এবার আপনারা দেখুন, যদি সেভ করি, তো দেখুন বি বাটন আমাদের কাজ হচ্ছে। তো এভাবে আমরা প্রতিটা লেটারের জন্য বাটন প্রেস ক্রিয়েট করি। তো আমাদের যেহেতু কপি করা আছে, তো আমি এখানে জাস্ট এভাবে বসিয়ে দিব। এবার এখানে আমি এর জায়গায় সি বসিয়ে দিব, এখানেও আমি সি বসিয়ে দিব, আর বাকি কিন্তু সব সেম থাকবে। এবার আমি আবারও এখানে পেস্ট করছি, এখানে এর জায়গায় ডি, এখানেও এর জায়গায় ডি। অর্থাৎ এখানে শর্ত, যদি ডি বাটন প্রেস করা হয় তখন কি হবে, ভিডিওতে d.mp4 এই ভিডিওটা চলবে। আর এখানে অটো প্লে, কারণ বাটন প্রেস করার সাথে সাথে যাতে ভিডিওটা অটোমেটিক্যালি রান হয়, মানে প্লে হয়। আর কন্ট্রোলস এটা লিখতে হবে, এটা না লিখলে ভিডিওটা অনেক সময় শো হয় না। আর হিডেন রেখেছি কেন, ভিডিওটা প্লে হবে বাট দেখা যাবে না, এই জন্য। তো এটা করলাম, তার পরবর্তীতে আবারও পেস্ট করলাম, এখানে এর জায়গায় ই, এখানেও এর জায়গায় ই। তো এইভাবে আপনাদের 26টা কমপ্লিট করতে হবে। তো এবার আমরা ই, এফ এর জায়গায় এফ, এখানে এফ, তো এখানে এর জায়গায় জি, এখানে এর জায়গায় জি, তো এখানে এর জায়গায় জি এইচ, এখানে এর জায়গায় এইচ। তো এবার আমরা আয়ের জন্য, তো এখানে আমরা এর জায়গায় আই, এখানে এর জায়গায় আই। তো এবার আমরা আই, এবার জে এর জন্য এখানে এর জায়গায় জে,
এখানেও এর জায়গায় জে লিখতে হবে। এবার আমরা বি এর জায়গায় জে কে লিখব, এখানেও এর জায়গায় কে। এর আমরা আবারও শর্ত নিচ্ছি, এখানে কে এল, এর জায়গায় এল লিখতে হবে, এখানেও এর জায়গায় এল লিখতে হবে। তো আমরা এল পর্যন্ত এসেছি। তো এভাবে আমাদের কি করতে হবে, 26টা লেটারই আমাদের কমপ্লিট করতে হবে। তো আমরা এল লিখলাম। তো এবার আমরা এম এর জন্য করব। তো এখানে এর জায়গায় এম, এখানে এর জায়গায় এম, এল এম। তো এবার আমরা আবারও এখানে পেস্ট করলাম। এবার এর জায়গায় এল এম এন, এন লিখতে হবে, এখানে এর জায়গায় এন লিখতে হবে। তো এবার আমরা এম এন ও, তো এবার আমরা ও লিখব, এখানে ও, এখানে আমরা পি লিখব, এখানে পি, এখানে আমরা কিউ লিখব, এখানেও আমরা কিউ লিখব। তারপরে এখানে আমরা কিউ, এখানে আমরা আর লিখব, এখানে আমরা আর লিখব। তো এখানে আমরা আর, এখানে এস লিখব, এখানে এস, এখানে আমরা টি লিখব, এখানেও টি, ইউ, এখানেও ইউ, এখানে ভি, এখানেও ভি। এখানে ডাব্লিউ, এখানেও ডাব্লিউ। আমাদের প্রায় শেষ, ডাব্লিউ পর্যন্ত এসেছি। ডাব্লিউ এখানে আমাদের লিখতে হবে এক্স, এখানেও লিখতে হবে এক্স। তো এবার আমরা এখানে লিখব ওয়াই, এখানে লিখব ওয়াই। এবার আমরা এখানে জেড এবং এখানে জেড। তো আমাদের 26টা লেটারের জন্যই 26টা বাটন আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। তো এটা সতর্কতার সাথে। আর মেন যে কন্ডিশন সেটা কিন্তু সবগুলোর মানে সেম কোয়ালিটির, জাস্ট এইটাই আমি এ দিয়ে বোঝাচ্ছি। এখানে ইফ ইজ সেট, এখানে ডলার আন্ডারস্কোর পোস্ট, ডলার আন্ডারস্কোর পোস্ট, এখানে থার্ড ব্র্যাকেট, এটা হলো আসলে গ্লোবাল ভেরিয়েবল, এটা দিয়ে ডেটা পাস হয়। তো এখানে আমরা দিয়েছি সিঙ্গেল কোটেশন এ, এর অর্থ হলো আমরা যখন এ বাটন প্রেস করব তখন কি হবে, তখন আমাদের ভিডিও প্লে হবে a.mp4। তো এখানে বি এর জন্য কি করেছি, যখন বি বাটন প্রেস হবে তখন b.mp4 এই ভিডিওটা অটো প্লে হবে, এবং এখানে আমরা এটা হিডেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে প্লে হবে, সেটা আমরা দেখতে পারবো না। তেমন এটাও সেম, যে ইফ ইজ সেট ডলার আন্ডারস্কোর পোস্ট, অর্থাৎ পোস্ট এ ভেরিয়েবলে সি রেখেছি, অর্থাৎ আমরা যখন সি বাটন প্রেস করব তখন c.mp4 এই ভিডিওটা চলবে, ডি বাটন যখন প্রেস করব d.mp4 এই ভিডিওটা চলবে, ই বাটন যখন প্রেস করব তখন e.mp4 এই ভিডিওটা প্লে হবে, এফ বাটন যখন প্রেস করব f.mp4 এই বাটনটা প্রেস হবে, মানে এই ভিডিওটা প্লেস হবে, মানে প্লে হবে। আমরা যখন জি বাটন প্রেস করব তখন g.mp4 এই ভিডিওটা প্লে হবে। তারপরে এইচ বাটন যখন প্রেস করব তখন h.mp4 এই ভিডিওটা প্লে হবে। তারপরে আই বাটন যখন আমরা প্রেস করব তখন i.mp4 এই বাটনটা প্লে হবে। তারপরে জে যখন প্রেস করব তখন j.mp4, কে যখন প্রেস করব k.mp4, এল যখন প্রেস করব l.mp4, এম যখন প্রেস করব m.mp4, এন যখন প্রেস করব n.mp4 এই ভিডিওটা চলবে। সরি, এখানে এম, এখানে এন। হ্যাঁ, তো আমরা যখন ও বাটন প্রেস করব o.mp4, আমরা যখন পি বাটন প্রেস করব p.mp4, কিউ বাটন প্রেস করলে কি হবে q.mp4 এই ভিডিওটা প্লে হবে। আর এর ক্ষেত্রেও তাই, r.mp4, এস এর ক্ষেত্রে s.mp4, টি এর ক্ষেত্রে t.mp4, ইউ এর ক্ষেত্রে u.mp4, ভি এর ক্ষেত্রে v.mp4, ডাব্লিউ এর ক্ষেত্রে w.mp4, আর এক্স এর ক্ষেত্রে x.mp4, ওয়াই এর ক্ষেত্রে y.mp4, জেড এর ক্ষেত্রে z.mp4 এই ভিডিওটা প্লে হবে। এবং এখানে অটো প্লে হবে, অর্থাৎ আমরা বাটনে প্রেস করার সাথে সাথে ভিডিওটা চলবে। আর আমরা
এটা হিডেন থাকবে। তো আমরা যতটুকু করেছি এবার যদি সেভ করি এবং এখানে যদি আমরা এবার রান করি, তো দেখুন তো আমরা প্রতিটার জন্যই কাজ করেছি। তো ধরুন আমি এ প্রেস করলাম, তো দেখুন এর উচ্চারণটা দিয়ে দিল। তো এখানে ধরুন আমি ভি প্রেস করলাম, দেখুন ভি এর উচ্চারণ দিয়ে দিল। এখানে ধরুন আমি এল প্রেস করলাম, এল এটাও দিয়ে দিল। তো এভাবে আমরা প্রতিটা লেটারের জন্য এখানে আমরা উচ্চারণটা সেট করে দিলাম। এভাবে আমরা খুবই সহজে একটা সিম্পল ইংলিশ অ্যালফাবেট প্রোনাউন্সিয়েশন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, ডেভেলপ করতে পারি, যেটা একটা ওয়েব বেস অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে আসলে ইংলিশ যারা শিখতে চান তাদের জন্য, অর্থাৎ প্রতিটা লেটারের একটা স্পেসিফিক উচ্চারণ আছে। আমরা যেভাবে বলি, যেমন এ বললে হয় না, এই যেমন দেখুন এই, মানে প্রতিটা লেটারে কিন্তু আলাদা আলাদা উচ্চারণ আছে। তো এটা আমরা একটা অ্যাপ ক্রিয়েট করলাম, যেখানে আপনারা যে লেটারে প্রেস করবেন সেই লেটারের সঠিক উচ্চারণটা আপনাদের দিয়ে দিবে। তো এই জন্য আপনাদের কী করতে হবে, এই উচ্চারণের সঠিক যে অডিও বা ভিডিও সেটা কালেক্ট করতে হবে। কালেক্ট করে এভাবে শর্ত দিয়ে আপনারা সেই ফাইলটা এভাবে প্লে করবেন। যেমন যদি কেউ ওয়াই প্রেস করে, তো এখানে কি হবে, y.fb4, অর্থাৎ ওয়াইয়ের যে উচ্চারণ সেটা প্লে হবে। তো আপনারা দেখুন আমাদের কোড কিন্তু খুবই সিম্পল। তো আপনাদের দেখুন এখানে জাস্ট ফর্ম ট্যাগ নিয়েছি, ফর্মের ভেতরে জাস্ট একই কাজ, যেমন ইনপুটের ভেতর সাবমিট, নেম এ, ভ্যালু এ, অর্থাৎ প্রতিটার জন্য আলাদা আলাদা নিয়েছি। আর এখানে আমরা শর্ত নিয়েছি, অর্থাৎ আমরা পিএইচপির ভেতরে ইফ কন্ডিশনের মাধ্যমে শর্ত নিয়েছি, যখন এ প্রেস হবে তখন a.mp4 অর্থাৎ এর উচ্চারণের ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে প্লে হবে। আর এখানে হিডেন রেখেছি কেন, কারণ যাতে আমাদের এটা শো না হয়, আমাদের দরকার ব্যাকগ্রাউন্ডে প্লে হওয়া, আমাদের শো হওয়ার দরকার নেই, মানে ইউজার শুনলেই হলো। তো আপনারা এখানে চাইলে শুধু ভিডিও না অডিও ইউজ করতে পারবেন। তো আমাদের অডিও এখন আমার কাছে নেই, অ্যাভেলেবেল না। আর 26টা ভিডিও ফাইল, এটা আসলে অডিওতে কনভার্ট করতেও প্রায় মানে অনেক সময় এবং ধৈর্যেরও দরকার। তো এই জন্য আমি সরাসরি ভিডিও দিয়ে করেছি, আপনারা অডিও দিয়েও করতে পারবেন। তো এই ছিল আমাদের সিম্পল ইংলিশ অ্যালফাবেট প্রোনাউন্সিয়েশন অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে খুব সহজে আপনারা ইউজারের কাছে প্রতিটা ইংলিশ লেটারের সঠিক উচ্চারণটা আপনারা পাঠাতে পারবেন, যার মাধ্যমে তারা প্রতিটা লেটার প্রেস করে সঠিক উচ্চারণ পাবে। যেমন দেখুন এভাবে তারা খুব সহজেই ইংলিশ শিখতে পারবে। তো এভাবে আপনারা পিএইচপির মাধ্যমে এডুকেটিভ অনেক অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এটা খুবই সিম্পল ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি এটা ডেভেলপ করলাম। আর এটা সোর্স কোড আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজেই এটা ডাউনলোড করে নিজেরাও ব্যবহার করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।